আমি কে দাবি আমাদের একটাই, ব্যবসা করতে চাই। লিঙ্কটা তো ভুলে ভাইরাল হয় নাই, ওই লিঙ্কটা আমরা দুইজন মিলা ইচ্ছা করে বেরো করছি, তাই না বেবি? আর গাইজ আমি আমার গত ব্লগে বলছিলাম আমার বউয়ের চেহারা তো দূরের কথা, আমার বউয়ের ছায়াটাও করে দেখাবো না, কিন্তু ওই ভিডিওতে ভিউ হয় নাই, শুধু আমার বউ ছিল না দেখা, যার জন্য এই ভিডিওতে আমি আমার বউরে নিয়ে আসছি। একটা সময় ছিল যখন পোলাপান পানো ভিডিও দেখার জন্য ভিপিএন অন করে কোন একটা ব্রাউজার সিলেক্ট করতো, তারপর সেই ব্রাউজারে ঢুকে পানো ভিডিও দেখে নিজেদের হাতের কাজ সারতো। কিন্তু সেই সময় এই কাজটা অনেক বেশি কঠিন ছিল, কারণ সেই সময় ভিপিএন কানেক্ট করে ব্রাউজার সিলেক্ট করে সার্চ দিয়ে তারপর পানো ভিডিও দেখা লাগতো, আর যেটা ছিল অনেক কষ্টের, এমনকি অনেক ঝামেলার একটা বিষয়। ঠিক সেই সময় কয়েকজন ব্লগার দেখে সিঙ্গেল পোলাপাইন অনেক কষ্ট করে পানো ভিডিও দেখে নিজেদের হাতের কাজ সারে। সিঙ্গেল পোলাপাইনদের এই কষ্টগুলা দেখে তাদের অনেক বেশি কষ্ট হয়। তখন তারা ভাবতে লাগে কিভাবে সিঙ্গেল পোলাপাইনদের এই ঝামেলা থেকে মুক্তি দেওয়া যায়, সহজেই কিভাবে সিঙ্গেল পোলাপাইনদের পানো ভিডিও দেখে হাতের কাজ করার ব্যবস্থা করে দেওয়া যায়। আর এইটা ভাবতে ভাবতেই তারা নতুন একটা পদ্ধতি আবিষ্কার করে, যেটা হইতেছে যে বউ নিয়ে ভিডিও করা, এক কথায় বউ ব্যবসা। তারা ভাবে যেহেতু বাংলাদেশে পানো ভিডিওর অনেক বেশি ফ্যান ফলোয়ার আছে, কিন্তু সেই পানো ভিডিও দেখে সিঙ্গেল পোলাপাইনদের হাতের কাজ সারতে অনেক বেশি কষ্ট হয়, অনেক বেশি সময় লাগে। এমনকি আমাদের করা ভিডিও পাবলিক শুধেও না, এখন আমাদের ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য আমাদের বউ নিয়ে ভিডিও বানানো দরকার। আমরা বউ নিয়ে অশ্লীল ভিডিও বানাইলে পোলাপাইনের আর কষ্ট করে ভিপিএন কানেক্ট করে ব্রাউজার সিলেক্ট করে সার্চ দিয়ে পানো ভিডিও দেখে হাতের কাজ সারা লাগবে না। পোলাপাইন সহজেই আমাদের ভিডিওগুলো দেখে হাতের কাজ সারতে পারবে, আর যার কারণে পোলাপাইন আমাদের ভিডিও বেশি বেশি দেখবে, আর আমরা ওইখান থেকে খুব বেশি বেশি ইনকাম করতে পারবো। যেই ভাবনা সেই কাজ। তারা এটা ভাবার সাথে সাথেই বউ নিয়ে ভিডিও বানানো শুরু করে দেয়। তারা কি করতেছে, কি খাইতেছে, কই যাইতেছে, কার সাথে ঝামেলা হইতেছে, সবকিছু নিয়ে একের পর এক ভিডিও আপলোড করতে থাকে। তাদের বউ নিয়ে এমন ভিডিও আপলোড করার পর যেমন তাদের ভিডিওতে ভিউ, ফলোয়ার আর লাইক বাড়তে থাকে, ঠিক সেই সাথে তাদের ভিডিও দেখার পর সিঙ্গেল পোলাপাইনদের হাতের কাজ করার জন্য অনেক সুবিধা হয়। এখন আর তাদের কষ্ট করে ভিপিএন কানেক্ট করে ব্রাউজারে গিয়ে সার্চ দিয়ে পানো ভিডিও দেখা লাগে না। তারা এখন খুব সহজেই ফেসবুকে ঢুকে কাপল ভিডিও দেখে হাতের কাজ সারতে পারে। আর এইভাবেই জমে উঠেছে বউ নিয়ে করা এদের রমরমা ব্যবসা। এই তো কয়েকদিন আগের কথা, আমার একটা ফ্রেন্ড আমার পাশে বসে কাপল ভিডিও দেখতেছিল। হঠাৎ করে বলল, দোস্ত ফোনটা ধর, আমি একটু বাথরুম থেকে ঘুরে আসি। বুঝছো ব্যাপারটা? তো চলো শুরু করা যাক। ফাইনালি আরো একটি ড্রিম বাইক অ্যাড হয়ে গেল আমাদের গ্যারেজে। আজ একটা বউ নাই, যার কারণে বউ ব্যবসায়ীদের মতো আমার কাছে টাকাও নাই, হাতে আইফোন নাই, হোগার নিচে গাড়ি নাই। কিন্তু এটা নিয়ে আমার বিন্দু পরিমাণও কোনো দুঃখ নাই, কারণ যাদের হাতে আইফোন, পাছার নিচে গাড়ি আছে, এদের আবার আত্মসম্মান আর মাথার ভিতর ব্রেন নাই। ওই লিঙ্কটা আমরা দুইজন মিলা ইচ্ছা করে বেরো করছি, তাই না বেবি? এদের না আছে লজ্জা, না আছে মান সম্মান। মানুষ এদের যত কথাই বলুক না কেন, এরা এদের মতোই এগিয়ে যাবে। মানুষ এদের ভিডিওতে যতই গালাগালি করুক না কেন, এরা নির্লজ্জের মতো ভিডিও বানিয়েই যাবে, কারণ এরা সেই লেভেলের নির্লজ্জ, এমনকি বেহায়া। আপনি এদের যতই যা বলেন না কেন, এরা সেগুলো কিছুই মনে করবে না। এরা ঠিক এদের কাজই করবে, কারণ এই বোকাচোদাগুলা যেগুলা করতেছে এটা যে খারাপ, এইটাই এরা বোঝে না। শুধুমাত্র এরা বোঝে বউ দেখিয়ে খুব সহজেই টাকা ইনকাম করতেছি, এইটাই অনেক, আর এইটাই করতে হবে, যে যা বলার বলতে থাকুক। আর ভাই এরা বুঝবেই বা কেমনে? বুঝার জন্য একটা ব্রেন লাগে, কিন্তু সেই ব্রেনটাই তো এদের নাই। এই কাপল ব্লগারদের ব্রেন হইতেছে যে এদের পিছনে থাকে, আর এদের পিছনে থাকা গু এদের মাথায় থাকে। যাদের ব্রেনের জায়গায় গু আর গুয়ের জায়গায় ব্রেন থাকে, তাদের তোমরা যতই গালাগালি দাও না কেন, যতই অপমান করো না কেন, তাদের গায়ে লাগবে না, আর এটাই স্বাভাবিক ব্যাপার। এই বউ ব্যবসায়ীগুলো এত বড়ই মাদারচোদ হয় যে এরা নিজেদেরকে ভাইরাল করার জন্য নিজেরাই নিজেদের নুড ভিডিও ভাইরাল করে। ভিডিওতে যখন ভিউ নাই, আইডিতে যখন এদের ফলোয়ার নাই, তখন হুট করে এদের মাথায় আসলো, চলো আমরা আমাদের একটা চাটাচাটির ভিডিও করে সেইটা টেলিগ্রামে আপলোড দেই। যেই ভাবনা সেই কাজ, ভাবার সাথে সাথেই 3 মিনিট 21 সেকেন্ডের একটা চাটাচাটির ভিডিও টেলিগ্রামে আপলোড করে দিল। আর সেই 3 মিনিট 21 সেকেন্ডের নিজেদের চাটাচাটির ভিডিও দেওয়ার সাথে সাথেই তারা সফল। সাথে সাথেই তারা সেই একটা সাড়া পেতে শুরু করলো, আইডিতে ফলোয়ার বাড়তে শুরু করলো, ভিডিওতে ভিউ বাড়তে শুরু করলো। আর কমেন্ট বক্সে তো ভরপুর গালাগালি আছেই, কিন্তু কমেন্ট বক্সে থাকা গালাগালি তারা দেখতে পায় না, কারণ তাদের মাথার ভিতরে ব্রেন নাই, সেই সাথে লজ্জাও। আর এইভাবেই চাটাচাটির ভিডিও দিয়ে ভাইরাল হয়ে তারা হয়ে গেল একজন সফল কাপল ব্লগার, ধীরে ধীরে হয়ে উঠলো একজন সফল বউ ব্যবসায়ী। আর গাইজ আমি আমার গত ব্লগে বলছিলাম আমার বউয়ের চেহারা তো দূরের কথা, আমার বউয়ের ছায়াটাও করে দেখাবো না, কিন্তু ওই ভিডিওতে ভিউ হয় নাই, শুধু আমার বউ ছিল না দেখা, যার জন্য এই ভিডিওতে আমি আমার বউরে নিয়ে আসছি। এই বকচুদরে তোমরা চিনতে পারছো? এই বকচুদের নাম হইতেছে যে আশিক। কিছুদিন আগে এরা গরিব ছিল সেইটা বুঝাইতো, কি খাইতো না খাইতো সেইটা ভিডিওতে দেখাইতো, আর এখন ভিডিওতে বউরে দেখায়, কারণ এও বুঝে গেছে বউরে দেখাইলেই তো ভিডিওতে ভিউ আর ভিউ।
business. প্রথমে নিজেই ভিডিও করতো, ভিডিওতে ভিউ আসতেছে না দেখে বউকে বোরকা পরিয়ে নিয়ে চলে আসে ভিডিওতে। এটার পর থেকে ভিডিওতে মোটামুটি ভিউ বেড়ে যায়। তারপর ভিডিওতে আরো বেশি ভিউ পাওয়ার জন্য বোরকা খুলে বউকে নিয়ে চলে আসে, আর তারপর থেকেই ভিডিওতে ভিউ আর ভিউ। This is business. মানে এই কাপল ব্লগারদের, বউ ব্যবসায়ীদের এক একজনের ব্যবসার পলিসি এক এক রকম। কেউ চাটাচাটির ভিডিও দিয়ে ভাইরাল হয়ে ভিউ কামিয়ে টাকা কামিয়ে হয়ে উঠেছে একজন সফল বউ ব্যবসায়ী, আবার কেউ প্রথমে বউকে বোরকা পরিয়ে তারপর বোরকা খুলে হয়ে উঠেছে একজন সফল বউ ব্যবসায়ী। আর এইভাবেই চলতেছে এইসব কাপল ব্লগার নামের বউ ব্যবসায়ীদের রমরমা ব্যবসা। ওমর কাপল ব্লগারদেরকে নিয়ে লাস্ট যে ভিডিওটা বানাইছে সেই ভিডিওর মধ্য থেকে আমরা জাস্ট দুইজনকে ধরছি, কিন্তু কোনো প্যারা নাই। নেক্সট পার্টে আমরা সবাইকে এক এক করে ধরবো আর জায়গা মতো ভরে দিব। তো তোমরা সেকেন্ড পার্ট চাও কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও।